এই থাকে। খনি খননের নিজস্ব কিছু সমস্যাও আছে। পাথরের আকরিক থেকে লিথিয়াম বের করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যা আসে মূলত জীবাশ্ম জ্বালানি থেকে। এর চেয়ে ভালো উপায় হলো ব্রাইন বা লবণাক্ত পানি থেকে এটি সংগ্রহ করা, যেখানে খনিজ মিশ্রিত পানি থাকে। বর্তমানে সবচেয়ে বড় প্রক্রিয়াটি হল বিশাল বিশাল অগভীর পুকুরে এই লবণাক্ত পানি বাষ্পীভূত করা। এই পুকুরগুলো লম্বায় এক একটা ফুটবল স্টেডিয়ামের চেয়ে প্রায় ৩,০০০ গুণ বড় হতে পারে। ব্রাইন খনিগুলোতে ১ টন লিথিয়ামের জন্য হাজার হাজার লিটার পানি ব্যবহার করা হয়। চিলিতে লিথিয়াম খনির কারণে ইতিমধ্যে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। খনিগুলো মাটির উর্বরতা নষ্ট করতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। এরপর আছে ব্যাটারি ব্যবহারের পর সেগুলোর কি হবে সেই সমস্যা। যদিও লিথিয়াম পুনরায় ব্যবহার করা সম্ভব, কিন্তু লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং বেশিরভাগই শেষমেশ আবর্জনার স্তূপে জায়গা পায়। যেমন এই একবার ব্যবহারযোগ্য বা ডিসপোজেবল ভেপগুলো লিথিয়াম ব্যাটারির কারণে খুব হালকা এবং ব্যবহার করা সহজ। কিন্তু এগুলোর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ল্যান্ডফিল বা আবর্জনার ভাগাড়ে এগুলোর পরিমাণও বাড়ছে। গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রতি সেকেন্ডে 2টি ভেপ ফেলে দেওয়া হয়। এগুলোর ভেতরে লিথিয়াম ব্যাটারি থাকে, যা আসলে রিচার্জেবল বা পুনরায় চার্জ দেওয়ার যোগ্য, কিন্তু তা করা হচ্ছে না। বের করেছি। বাহ, দেখুন, এই তো ব্যাটারি। একদিকে আমাদের আরো লিথিয়াম খনি দরকার, আর অন্যদিকে আমরা লিথিয়াম ফেলে দিচ্ছি। এর একটি সুস্পষ্ট সমাধান হলো লিথিয়াম ব্যাটারি রিসাইকেল বা পুনর্চক্রায়ন অবকাঠামো তৈরি করা। সীসার ব্যাটারির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। সরকারি বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের ৯৯% সীসার ব্যাটারি এখনো রিসাইকেল করা হয়। লিথিয়াম রিসাইকেল করার জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির প্রয়োজন, তবে এটিও এখন উন্নত হচ্ছে। আমার মনে হয় আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। লিথিয়াম সহ ব্যাটারির ভেতরের ধাতুগুলো মূল্যবান। অনেক সরকার ইতোমধ্যে নীতিমালা তৈরি করছে। আমরা ইভি ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগও দেখছি। তাই ইভি ব্যাটারির বেশিরভাগ লিথিয়াম যে রিসাইকেল করা হবে তার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি রিসাইক্লিং বছরে ৪২০ কিলোটনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বছরে ৫০ কিলোটন। খনি খননও শীঘ্রই পরিবেশের জন্য কম ক্ষতিকর হতে পারে। ইতিমধ্যে ব্যবহৃত একটি পদ্ধতি হলো ডাইরেক্ট লিথিয়াম এক্সট্রাকশন, যেখানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে লিথিয়াম আলাদা করা হয়। এই পদ্ধতিতে কয়েক বছরের বদলে মাত্র কয়েকদিন সময় লাগে এবং পানি ও শক্তিও কম খরচ হয়। উন্নত লিথিয়াম ব্যাটারিও আসছে। কোবাল্ট, যা খুব সমস্যা সংকুল পরিবেশে খনন করা হয়, তার জায়গায় নিকেল, ম্যাঙ্গানিজ বা লোহা ব্যবহার করা যেতে পারে, অথবা ব্যাটারির গ্রাফাইটের বদলে গ্রাফিন ব্যবহার করা যেতে পারে। গ্রাফাইটের একটি স্তর নিয়ে সেটিকে ক্রমাগত পাতলা করতে করতে যখন কার্বন পরমাণুর একটি মাত্র স্তরে পরিণত করা হয়, তখনই এটি তৈরি হয়। গ্রাফিন এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী উপাদান এবং গ্রাফাইটের চেয়ে বেশি পরিবাহী। এছাড়া ব্যাটারির ভেতর